নমস্কার বন্ধুরা, সুচি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানিয়ে দেখাবো আম দই। এই গরমে বাড়িতে ঝটপট আম থাকলে বানিয়ে নিতে পারেন আম দই। আম দই আমাদের শরীর স্বাস্থ্য দুটোর জন্যই কিন্তু খুবই উপকারী আর খুব সহজ একটা রেসিপি। এখানে আমি আম নিয়েছি, এখান থেকে 3 থেকে 4টে আম আমি ঝটপট ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট পিস পিস করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মিক্সিতে দেওয়ার পর কতটা সুন্দর পেস্ট হয়েছে। কোনো রকম কিন্তু জল ব্যবহার করলে চলবে না, তাহলে দইটা ভালো জমবে না। কতটা সুন্দর হয়েছে দেখুন। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। উপকরণ হিসাবে আমের পাল্প নিয়েছি, চিনি নিয়েছি, এখানে আমি এলাচ নিয়েছি, কয়েকটা থেঁতো করে রেখেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি, টক দই নিয়েছি আর সামান্য ফুড কালার নিয়েছি। একে একে প্যাকেটের দুধটা আমি কড়াইয়ে ঢেলে দেব। এখানে আমি 1 লিটার দুধের বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। 1 লিটার দুধ ফুটকে ঠিক আমি 750 মতো ml বানিয়ে নেব। দেখুন দুধটা আমার অনেকটাই ফুটে গেছে। এবার এর মধ্যে থেঁতো করা এলাচ দিয়ে দেবো। চাইলে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। থেকে 150 গ্রাম চিনি দিতে পারেন। কে কেমন মিষ্টি খাবেন সেই বুঝেই কিন্তু দিতে হবে। এইভাবে দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঠিক 750 ml যখন হবে তখন গ্যাসটাকে অফ করে ঠান্ডা করতে হবে। অন্যদিকে আমি কড়াইয়ে যে আমের পাল্পটা রেডি করেছিলাম সেটা কিন্তু আমি রেডি করব। দেখুন এর মধ্যে চিনি দিয়ে দিলাম। যেহেতু পাকা আম খুব মিষ্টি হয়, চিনির পরিমাণটা বুঝেই দিয়েছি, খুবই অল্প। আর সামান্য ফুড কালার, এটা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এটা যে খুব টেস্ট বাড়ায় তাও কিন্তু নয়, জাস্ট কালারের জন্য দেওয়া। খুব অল্প দিয়েছি, হালকা কালার হলে দইটা দেখতে সুন্দর লাগবে। দেখুন আমের পাল্পটা কিন্তু এইভাবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, জলটাকে শুকনো করতে হবে, না হলে দইটা ভালো জমে না। আমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এই অবস্থায় ঠান্ডা করতে দেব। এখানে টক দই নিয়ে নেব ঠিক 2 চামচের মতো। জল ঝরিয়ে অবশ্যই নিতে হবে, কোনো রকম যেন জল না থাকে। দইটাকে ভালোভাবে ফেটাতে হবে, এমনভাবে ফেটাতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে। যত সুন্দরভাবে ফেটাবেন দইটা দারুণ বসবে, না হলে কিন্তু দইটা ভালো জমবে না। যে পাত্রে আমি দই বসাবো ঠিক 1/2 টিস্পুনের মতো টক দই দিয়ে দেবো। আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব। দুধটা আমি চেক করে নেব, হাত দিয়ে সহ্য করা যায় এমনই গরম অবস্থায় আমের পাল্পটা ঠান্ডা করে দুধের মধ্যে মিশিয়ে দেব। যারা সুচি রান্নাঘরে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এইভাবে ভালোভাবে মিক্সড করতে হবে। এর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দইয়ের মিশ্রণটা আমার একবারই রেডি। উষ্ণ অবস্থায় আমি যে পাত্রে দইটাকে বসাবো ঠিক এইভাবে কিন্তু চামচের সাহায্যে ভর্তি করে দিতে হবে। এখানে আমার 1 লিটার দুধ ঠিক 750 ml হয়েছে, 3টে পাত্র যথেষ্ট হয়েছে। এবার ফয়েল পেপার দিয়ে মুখগুলোকে সিল করে দেব, কোনো রকম বাইরের বাতাস যেন ভেতরে না ঢুকতে পারে। কোনো রকম নাড়াচাড়া করলে হবে না। দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে রেখে ঠিক এইভাবে চাপা দিয়ে উপর থেকে টাওয়াল যে কোনো ভারী জিনিস দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। 7-8 ঘন্টা পর দেখুন আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর জমেছে।
পড়ছে না, দেখুন এইভাবে নিচের দিকে ধরলেও কিন্তু পড়ছে না, মানে পারফেক্ট হয়েছে। কতটা সুন্দর জমেছে কেটে দেখাচ্ছি। কি দেখলেন তো, কত সহজেই আমদই বানানো যায়। ঝটপট যারা বানাননি বানিয়ে নিন। থ্যাংক